হঠাৎ যদি চিকেন কারি খাওয়ার ইচ্ছা হয় আর হাতে যদি সময়ও না থাকে, তো এই রেসিপিটি একদমই সেই জন্যই আমি তৈরি করেছি। প্রেশার কুকারে আলু দিয়ে চিকেন কারি গলে যাবে না, শুধু কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। তো প্রথমেই আমি এখানে প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে আলু ভেজে আর একটু নুন দিয়ে দেবো, ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি বেশি এখানে আলুর ইউজ করিনি, আপনারা যেরকম আলু খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি এখানে 1.5 কেজির মতো চিকেন ইউজ করেছি, তার জন্য আমি এখানে 5টা মিডিয়াম বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর ছোট্ট একটা জয়িত্রী দিয়ে ভালোভাবে ফোড়নটা 1 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর দেখুন আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ মিক্সিতে একটু বেটে নেব। তো দেখুন বাটা হয়ে গেছে, পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে এটা একটু কষিয়ে নেব যাতে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি 1.5 কেজি চিকেন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপরে এটা এখানে আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে চিকেনটাকেও পেঁয়াজ, আদা, রসুনের সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনটা সাদা কালারের মতো হয়ে যাচ্ছে। তো প্রথমে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। 고개를 떨고 왔나요? 아직 오늘인데 눈물은 감추지 말아요. 금방 마를 테니 하지만 그런 표정은 পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এখানে যে ধনেপাতার ডাঁটি হয় সেটা কয়েকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা মিক্সার জারে আমি একটা টমেটো নিয়েছি, বড় সাইজের টমেটো, আর 2 চামচ টক দই ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। এরপরে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ধনে জিরের গুঁড়ো। আপনারা এখানে চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এখানে 2টো মাত্র কাঁচা লঙ্কা ইউজ করেছি গোটা, আর পেস্টে আমি 3টে কাঁচা লঙ্কার ইউজ করেছি। যেটুকুনি ঝাল হবে এই কাঁচা লঙ্কার থেকেই আমার ঝালটা হবে, আমি এখানে গুঁড়ো লঙ্কার ইউজ করিনি। তো ভালোভাবে প্রথমে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে ভালোভাবে চিকেনের সাথে ভালোভাবে কোট হয়ে যায়। তো এরপরে আমরা যে টমেটো আর দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এরপর দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালোভাবে, আর আঁচটা কিন্তু এই সময় আস্তে রাখতে হবে, মানে অল্প রাখতে হবে যাতে দইটা আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর পাশেই আমি একটু গরম জল করতে বসিয়েছি, এই গরম জলটাই আমি ইউজ করব। এখানে চিকেন আর আলুটা যাতে ডুবে যায় সেই রকম জল দিতে হবে, খুব বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে আর চিকেন থেকেও একটা জল বেরোবে, তাহলে খুব বেশি ঝোল ঝোল হয়ে যাবে, খুব একটা খেতে ভালো লাগবে না। তো দেখুন চিকেনটা আমাদের ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মানে এখানে তো 50% সেদ্ধ হয়ে গেছে। আর মিডিয়াম লো আছে, আমি একটাই সিটি দিয়ে নেবো 1.5 কেজি চিকেনের জন্য। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, বেশি সিটি দেবেন না, তাহলে কিন্তু মাংস গলে যাবে, হাড় থেকে পুরো ছেড়ে যাবে। তো আমি যেহেতু এখানে ভালোভাবে কষিয়েছি সেহেতু একটা মিডিয়াম লো আছে, একটা সিটি দিলেই আমাদের পুরোপুরি চিকেনটা ভালোভাবে চিকেন আলু সেদ্ধ হয়ে যাবে। সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেব। তো দেখুন
একটা সিটি আমাদের হয়ে গেছে। আমি যতক্ষণ না এর প্রেশারটা ছাড়বে ততক্ষণ আমি এটা খুলিনি। তো প্রেশারটা আমাদের ছেড়ে গেছে। আমি এরপরে এখানে গরম মশলা আর অল্প একটু কাসুরি মেথি আর একটু ধনেপাতা ভালোভাবে দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে বন্ধ করে দেব। দিয়ে এটা আপনারা ভাত রুটি যে কারোর সাথে খেতে পারেন, আর খুব সহজে হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া। তো অবশ্যই এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই সহজ খুবই কম তেলে করা চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর ভালো লাগলে এমবি হোম ফুডস যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু এগিয়ে দেবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আর লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন আমি দেখিয়ে দেবো যে কতটা ভালো চিকেন কারি আমাদের রেডি হয়ে গেছে, তাও মিনিমাম 20 মিনিট লেগেছে, 20 মিনিটের মধ্যে।